হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমার সোনামার বাড়িতে সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি করা হচ্ছে, আর সেইটা পুরোটাই সোনামা আমাদেরকে সেই ট্রিটটা দিচ্ছে। তো এখন আমরা সবাই মিলে যাব, আর আমরা এরকম অপেক্ষায় থাকি কবে আমাদের সরকার বাড়ির সবাই একসাথে মিলিত হব, আর সেখানে অনেক গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু একসাথে থাকে। বন্ধুরা চলো ওই বাড়িতে যাই, বাকিটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি। শাড়ি পরেছো? আমার এই চুড়িদারটা কাচতে হবে, চলো একটা খেলা দেখবো, চলো এই নাও এই নাও। এইটা হচ্ছে বম্মা, আর মামকে তো তোমরা সবাই চেনো। এইটা হচ্ছে বম্মা, আমাদের বাড়ির সবার বড় বলতে মা কাকিমাদের মধ্যে সবার বড়। আর এইটা হচ্ছে সোনামা, আর এটা হচ্ছে বড় পিসান। আর সেজো মাকে তো তোমরা অনেকেই চেনো, যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা সরকার বাড়ির প্রত্যেকটা মানুষকেই আশা করি চেনো। আর এই যে সেজো মা, এটা হচ্ছে আমাদের সেজো মা। খাওয়া হয়ে গেছে। দিচ্ছি ওখানে কেউ কি জ্বালাতে লাগে। ওই যে পিপি পিপি কিছুর দরকার নেই, না তুমি কুটু মানে দুনিয়া সবার কেক কাটে। হ্যাঁ হ্যাঁ বড় আম্মা চলে এসছে। বড় আম্মাকে তোমরা সবাই চেনো, আর পেছনে বড় পিসি আর মেজো ঠাম্মাও এসছিল। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট, মানে সবার ছোট্ট সদস্য, তিনিও চলে এসছে। দেখতেই পাচ্ছ, এটা মাম দিদির ছেলে। তোমরা দেখেইছো ওর অন্নপ্রাশনের ভিডিও। তোমাদের ছোট্ট কুটুসের ছোট্ট ভাই। আর হ্যাঁ জানি ভাবছো তো যে আর এক ঠাম্মা কোথায়? আর এক ঠাম্মা ছিল, কিন্তু চলে গেছে। ঠাম্মার প্রচণ্ড দাঁতে ব্যথার কারণে ঠাম্মা বাড়ি চলে গেছে। এই যে দেখি একটু বুড়িমা, ও বুড়িয়া, তোমার কেউ আসেনি? বুড়িয়া হাত থেকে এরকম করে দেখ সোনালি, এরকম করে জেনারেশনে যা দেখেছিস। কেমন আছে? হ্যাঁ তাই কো, এখানে একটা সেম গুণা, এই বম্মা সেম আবার পাটা চলা করছো তো। তুমি ভাঙতে পারছো না, পারছি না, আমি হালান দিয়েছি,
বাবা আমার সরিয়ে দিল। আমি উঠিয়ে দিলাম আমার সেজো বৌদিকে। তুমি উঠে ওপরে যাও। না বেশি না আমি এখানে বসে না আমি এদিকে চলে যাই। আসো 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 আসো। বোতলটা শুধু মুখেই আছে, বোতলটা কিছু দিচ্ছে না। এটা ওর বলতো। এইবার মা বেশি বসো না। না বসো আমি বসে এলাম। আমিও বসেই এলাম। টানা হিস্ট্রি চলছে। বাবা খুশি হচ্ছে মানে এরকম করে আবার ফাঁকা দিয়ে রেখেছে দেখো না কেন নিয়েছে? ব্যাপারটা বুঝতে পারছে না। দাও ভাইকে দাও, ভাইকে দাও। আমি দিয়ে দিচ্ছি, রেগে যাচ্ছে কিন্তু কাল আসবে না আমার কাছে। দাও বলো দাও দাদা ভাই দাও দাদা ভাই দাও আমাদের দাদা ভাই ভালো ছেলে ও চলে গেল, ও হয়ে গেছে। এত ইয়ে নেই, ও হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, দেয়নি দেয়নি, আমি অন্যদিকে চলছি। পাশে বসে নিচ্ছে, বুঝে উঠলে ও কন্ট্রোল করে নিল ও আর পাত্তা দেয় না দিকে বোতল নিচ্ছে। দেখো না, একটা মোবাইল নিয়ে ব্যাগ কি করছে দেখলি না তো? এই দিবি না, তাহলে এবার জামা ধরে টানবো। ওকে পাচ্ছে না এবার ওকে আমাকে ধরে আগে চলে দাঁড়িয়ে গেল ও কিন্তু কিছু করছে না দেখো। ফোন নিয়ে ব্যস্ত বোতলের ওপর টাঙিয়ে ওরও মানে জলের এই জল পিবার সাথে ওরা দেখবে না ফোনটা একটু বন্ধ করি। হ্যাঁ, ফোনটা বন্ধ বন্ধ বন্ধ। এবার তাকাবে তো। দিচ্ছে দিচ্ছে তোমার আগে দিচ্ছে না দিচ্ছে কি বাবা নি, এই তো এই তো এই তো আবার নিয়ে নিচ্ছে, আবার চোখ বন্ধ। না না না, বৌদি ধরো, বৌদি ধরো। হ্যাঁ বললো কালকে দেখেছিস আরে জল খাচ্ছে, আরে জল খাচ্ছে। সবাই কি গো, ভালো আছো? সব ওই দিকটাই যা, পেছন দিকে। একটু ছবি তোল, তোরা কেউ ছবি তোল, আমি তো ভিডিও করছি। ছবি তোল না সবাই, একটু ছবি তোল না। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, ভুলভাল মানুষদের মাথায় ভুলভাল প্রশ্ন আসতেই পারে, তাই জন্য ব্যাপারটা একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিলাম। আসলে সোনামার অ্যানিভার্সারি কিন্তু অনেক দিন আগেই চলে গেছে, আর সেই উপলক্ষে খাওয়া দাওয়াটা ঠিক না। আমি তোমাদের প্রথমেই বলেছি একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছে সোনামা, আমাদের সবাইকে একসাথে মিলিত করবে বলে। আর আমরা অনেক দিন ধরেই সোনামার কাছে আবদার রেখেছিলাম যে সোনামার বাড়িতে আমরা একটা এরকম খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতে চাই, সেটাই সোনামা আমাদের মানে আশাটা পূরণ করেছে।
আর হ্যাঁ, বলতে পারো যে কেক একা একা কাটলো কেন। আসলে আমাদের বাড়ির ছেলেদের কথা বলছি, বিশেষ করে আমাদের বাড়ির ছেলেরা ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পায়, কেক কাটা এসব জিনিসও কিন্তু লজ্জাই পায়। আর শুধু এই বাড়ির ছেলেদের কথাই কেন বলছি, আমার ওই বাড়ির বাবাও কিন্তু সেম, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। এসব কেক কাটা বা কিছু এসব যদি করাতে চাই, একদমই মানে প্রথমেই বলে দেয় যে না, তোরা এনেছিস, তোরা কাট, তোরা আনন্দ কর, আমি এসব করবো না। কারণ দেখো, ছোটোবেলা থেকে তো সেইভাবে বাবা কাকারদের কথা বলছি, সেইভাবে তো ওরা জন্মদিন বলো বা কোনো অনুষ্ঠান সেইভাবে পালন হয়েছে বলে, মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি, সেইভাবে পালন হয়েছে বলে তাদের মনে পড়ে না, সেই হিসাবে তাদের অভ্যাসটা নেই। আমাদের ছোট থেকে মা বাবারা অভ্যাস করিয়েছে কেক কাটা বা যাবতীয় জিনিস, কিন্তু তাদের সেই অভ্যাসটা নেই বলে আজও তারা লজ্জা পায়। আর কোনো কারণ নেই এর মাঝে। আর কেকটা এনেছি আমরা একটু আনন্দ করে সবাই মিলে খাবো বলে, আর কোনো কারণ না। আর সোনামা প্রথমেই কেকটা দেখে বলেছিল যে তোমরা বাচ্চারা সবাই মিলে কাটবে। আর যাই হোক, আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ভাত ছিল, তার সাথে ছিল ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, এঁচোড় আলুর তরকারি, তার সাথে ছিল মাটন, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। দারুণ খাওয়া দাওয়া হয়েছে আর আমরা ভীষণ আনন্দ করেছি। আর প্রথমে তো এসে আমরা কফি, চিকেন পকোড়া, বিস্কিট অনেক কিছু খেয়েছি। আর খাওয়ার থেকেও আমরা যে সবাই একসাথে আজকে হতে পেরেছি সোনামার জন্য, এইটার জন্য আমাদের ভীষণ আনন্দ হয়েছে। আমরা প্রত্যেকে প্রচুর আনন্দ করেছি, তার জন্য সোনামাকে অনেক 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 ধন্যবাদ। তারপরে বাড়িতে এসে দেখি আমার বর আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছে, একটা সুন্দর কেক নিয়ে রেখেছিল, কারণ পরের দিন আমার বার্থডে ছিল। আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাকে প্রচুর উইশ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, আর এইভাবে আমার পাশে তোমরা সবাই থেকো। টাটা।